সবাইকে আবারও স্বাগতম লারাভেলের তৃতীয়তম টিউটোরিয়ালে। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আমাদের অথেন্টিকেশন সিস্টেম তৈরি করেছিলাম, মাল্টিপল অথেন্টিকেশন সিস্টেম। এবং আজকে আমাদের নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমাদের কি বলে ওটাকে, ওকে। আজকে আমাদের অ্যাডমিন নিয়ে কাজ করব। আমার ভিডিও চলতেছে কিনা? হ্যাঁ চলতেছে। অ্যাডমিন নিয়ে কাজ করব, চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের প্রজেক্টটা আমরা প্রথমে রান করে নিই, দেখি আমাদের প্রজেক্ট কি অবস্থায় আছে। লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মেইন ডাটাবেসটা লাগবে, আমাদের ডাটাবেস চলে যাচ্ছি। এবং আমার প্রজেক্ট হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ লারাভেল 8, রাইট? ওকে। এবং এইখানে আমরা যেই অ্যাডমিন প্যানেলে কাজ করবো সেটা হচ্ছে অ্যাডমিন এলটি, টোটালি ফ্রি আপনারা জানেন, এবং এটার ইন্ডেক্স 2টা নিয়ে কাজ করবো আমরা। ওকে, সো এটা প্রথমত আমরা লগ ইন পেজটাকে আলাদা করে রাখি। সো এখানে দেখি পেজেস, ই কমার্স না, এক্সট্রা 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 পেজের মধ্যে লগ ইন ভার্সন 1টা দেখি আমরা। হ্যাঁ, এটা ইউজ করতে পারি, বা চাইলে আমরা লগ ইন 2 ইউজ করতে পারি। সো পিসি স্লো হয়ে গেল কেন? ওকে, সো লগ ইন 2টা আমরা ইউজ করতে পারি। এটা আছে হচ্ছে পেজেস এক্সাম্পল লগ ইন 2। প্রথমত আমরা এই ইন্ডেক্স 2টাকে আগে মাস্টারিং করি। ওকে, সো এখানে যা যা আছে আমাদের সবই লাগবে। পরবর্তীতে আমার যা যা দরকার সেগুলো আমরা নিয়ে নিব, সমস্যা নেই। জাস্ট এটাকে কপি করি। কপি করার পরে আমার যে লেআউটস আছে, লেআউটসের মধ্যে অ্যাডমিন আছে, সো অ্যাডমিনটা নিয়ে কাজ করব। ওকে, অ্যাডমিন সব করাই আছে। অ্যাডমিন কন্টেন্ট, রাইট? পেস্ট করে দিলাম। এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিনের জন্য লগ ইন বানাতে হবে। সো অ্যাডমিন ডট পিএসপিতে আসি, এবং এখানে আমরা একটা রাউট গ্রুপ ইউজ করি। আচ্ছা, এটা মিডল যেতে লাগবে না, সো আমি এটাই কপি করে নিচ্ছি। কিছু হয়ে গেল কেন? ওকে, ফাইন। সো আমরা এটাই ইউজ করতেছি। একটা কাজ করি। সো প্রথমত আমাদের হোম কন্ট্রোল আগে দেখি কনস্ট্রাক্টর ইউজ করা আছে কিনা। হোম কন্ট্রোল কনস্ট্রাক্টর ইউজ করা আছে। ওকে, সেটা কাজ করবে না। আমরা কাজ করতে পারি, আমরা বাই ডিফল্ট অথের মধ্যে লগ ইন কন্ট্রোল পাঠাতে পারি, সেটা করা যেতে পারে, সমস্যা নেই। প্রথমত কেউ যদি অ্যাডমিন লগ ইন দেয় বা এভাবে দেয়, যে ডব্লিউ অ্যাডমিন আছে না, ওয়ার্ডপ্রেসে ডব্লিউ অ্যাডমিন, সো ডব্লিউ অ্যাডমিন দিতে পারেন এভাবে, বা চাইলে আপনি দিতে পারেন যে অ্যাডমিন হাইফেন লগ ইন, এভাবে দিতে পারেন। এভাবে যেটা যাবে সেটা হচ্ছে আমাদের অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার্স, এবং কন্ট্রোলারের মধ্যে হচ্ছে কি আমাদের অথ ফোল্ডার, এবং অথের মধ্যে হচ্ছে আমাদের হোম কন্ট্রোলার না, এটা হচ্ছে আমার লগ ইন কন্ট্রোলার। লগ ইন কন্ট্রোলারের অ্যাডমিন লগ ইন, দ্যাটস ইট। আর এখানে নাম নেম ডট ইউজ করে দিচ্ছি অ্যাডমিন লগ ইন নামে। সো অ্যাডমিন লগ ইনে আসি। এখানে আমি একটা কাস্টম লগ ইন বানাতে হবে আমাদেরকে। জাস্ট অ্যাডমিন লগ ইন ফর্ম। ওকে, আমরা একটা ভিউ পাঠিয়ে দিব, আর কিছু করবো না, একটা ভিউ পাঠিয়ে দিব। অথের মধ্যে লগ ইন ডট ব্লেড ডট পিএইচপি যেমন আছে, সো আমি অথের মধ্যে একটা নিউ ফাইল রাখি, সেটা হচ্ছে অ্যাডমিন লগ ইন ডট ব্লেড ডট পিএইচপি। চাইলে আপনারা দুজনকে একটা লগ ইন দিয়ে কাজ করতে পারেন, সো আমি আলাদা করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। এটা হচ্ছে গিয়ে অথের মধ্যে হচ্ছে অ্যাডমিন লগ ইন, দ্যাটস ইট। ওকে, অ্যাডমিন লগ ইন কিছু নেই আপাতত, এটা আছে। আমরা দেখি আগে কাজ করে কিনা। আমাদের আউটটা ছিল কি অ্যাডমিন হাইফেন লগ ইন দিয়ে, রাইট? সো রিড করলাম অ্যাডমিন হাইফেন লগ ইন। প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা শিখবো, সো ভিডিও স্লো হলে সমস্যা নেই, আমরা প্রতিটা ভাই ডিফল্ট শিখতে পারবো, বাবা শিখতে পারবো আর কি। তো নাও আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের
অ্যাডমিন লগইনটাকে বলে দিতে হবে যে আমরা কাকে এক্সটেন্ড করতেছি। সো এক্সটেন্ডস লেআউটের মধ্যে, সরি লেআউটসের মধ্যে অ্যাডমিনকে, রাইট, অ্যাডমিনকে অ্যান্ড সেকশন ইন সেকশন। সো আমরা এখানে সেকশন কোনটা আমাদের অ্যাডমিন কন্টেন্ট, দ্যাটস ইট। ওকে, দেখেন অ্যাডমিনালটি পেয়ে গেছে কারণ আমরা এক্সটেন্ড করছি, ইনহেরিটেন্স করছি, রাইট। প্রথমত এখানে আসি admin.build.php, এখানে যেহেতু সব কিছু ইউজ করছি, এখন আমাদের এখানে বলতে হবে আমাদের পাথটা এবং আমাদের CSS JSS ফাইলগুলো বলে দিতে হবে। তো এখানে এটা হচ্ছে আমার adminalty, আমরা পেয়ে যাবেন বা আমি দিয়ে দিব, সমস্যা নেই। এখানে কি কি লাগবে আমাদের, এখানে dist ফাইলটা লাগবে, docs লাগবে না, পেজ লাগবে না, প্লাগইনসটা লাগবে। সো dist অ্যান্ড প্লাগইনস এই জন্য আমি কপি করে নিচ্ছি। এখানে external CSS আছে কিনা দেখে নিই, না, জাস্ট dist আর হচ্ছে গিয়ে প্লাগইন, দুটো ফাইল নিলে আমাদের হয়ে যাচ্ছে। সাইডবার সার্চ dist js, ওকে, প্লাগইন dist build, তিনটা নিচ্ছি। তিনটা নিয়ে জাস্ট আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি, জ্যাম htdocs অ্যান্ড আমাদের Laravel 8। সো পাবলিকে আসি, এখানে আমি জাস্ট একটা নিউ ফোল্ডার তৈরি করি, জাস্ট ব্যাকএন্ড নাম দিলাম ব্যাকএন্ড, এবং তার মধ্যে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। ওকে, ব্যাকএন্ড ফোল্ডার একটা নাম করে তার মধ্যে আমি জাস্ট আমার অ্যাসেট ফাইলগুলো, মানে আমার JSS CSS এই ফাইলগুলো আমি পেস্ট করে দিচ্ছি কাজ করার সুবিধার জন্য। দ্যাটস ইট। সো নাও আমাদের প্লাগইন ফোল্ডার ফাইন, ডিস্ট ফোল্ডার ফাইন। তো এটা আছে কোথায়, এটা আছে পাবলিকের মধ্যে ব্যাকএন্ড। যেহেতু আমরা পাবলিক থেকে index.php বের করে নিয়ে আসছি রুট ফাইলে, সো আমাকে অবশ্যই পাথ বলতে হবে পাবলিক ব্যাকএন্ড। সেখানে দুইভাবে কাজ করা যায়, আমি দুইটা দেখা দিচ্ছি। একটা হচ্ছে পুরোটা সিলেক্ট করবেন, দুইভাবে অ্যাসেট পাওয়া যায়, এবং ফার্স্ট ব্র্যাকেট দেন বলে দিচ্ছি পাবলিক স্ল্যাশ ব্যাকএন্ড এবং ফাইনালি অ্যাসেট। এভাবে করা যায়, আমি জাস্ট এভাবে কাজ করি, অথবা চাইলে আপনি এভাবে করতে পারেন, লাইক অ্যাসেট পাবলিক স্ল্যাশ ব্যাকএন্ড। চাইলে এভাবে করতে পারেন, সমস্যা নেই, দুইটাই পাবে। আমরা দেখাই দুইটা পাইছি কিনা। সো ভিউ পেজ সোর্সে যান, প্রথম ভিউ পেজ সোর্সে যাই আমরা, এবং নিচে আসি, দেখি আমরা দুইটা লিঙ্কে পাইছে কিনা। এখানে দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ লারাভেল 8 পাবলিক ব্যাকএন্ড ডিস্ট, ক্লিক করলাম, এখানে আমার জেস কোডটা পাইছে। আবার এখানে যদি ক্লিক করি, এটাও কিন্তু পাইছে, সেম থিং, দুইটা কিন্তু সেম। হ্যাঁ, আপনি যেভাবে ইউজ করতে চান সমস্যা নেই, আমি এখানে সবই দেখাবো। এখানে আপনার ইলোকুয়েন্ট কুয়েরিগুলো দুটো দেখাবো। তো আমি কাজের সুবিধার জন্য এটাকে কপি পেস্ট করতেছি বারবার, যাতে আমার কাজটা সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। বাট আপনার চাইলে এভাবে ইউজ করতে পারেন, আমি সবসময় এভাবে ইউজ করি আর কি। ওকে, সেট করি অ্যান্ড ফাইনালি উপরে যাই, এবং আমার এই CSS গুলো বলে দিতে হবে, তাহলে আমার স্টাইলটা চলে আসবে। যেটা তিনটা এখানে আরো বাড়বে, অবশ্য পেজ যখন বাড়বে তখন এগুলো বাড়বে অন্য কাজ করতে গেলে। এখন যদি আমি রিলোড করি একটা, দেখেন আমার এটা সুন্দরভাবে চলে আসছে, কোনো সমস্যা হয়নি, রাইট। এবং ড্রপডাউন কাজ করতেছে, আমার এটা কাজ করতেছে কিনা তাও করতেছে, সবগুলোই সুন্দরভাবে কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে না। দ্যাটস ইট। সো আমাদের অ্যাডমিন লগ ইন, এখানে দেখানোর কথা লগ ইন পেজটাকে, রাইট। সো প্রথমত আমি একটা কাজ করে নিই, সেটা হচ্ছে কি আমি আমার বডিটাকে আলাদা করবো, আগে বলেছি। সো বডিটাকে আলাদা করার জন্য পুরো বডিটাকে একটা ডিপ ট্যাগ নিচ্ছি, এটা অ্যাডমিনালিটিতে আমি করে থাকি, কারণ বডির মধ্যে আমি কোনো ক্লাস কল করি না। অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম, কারণ আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এবং বডির উপরে চাই ইনটেকটা আমার বলে দিতে হবে, রাইট। সো আর এখানে ফুটার দরকার নেই, ফুটারটাকে রাখি না, ফুটার প্রয়োজন নেই আমার। এটা হচ্ছে অ্যাসাইট, আর এটা হচ্ছে আমার অ্যাসাইট, যে এটা অ্যাসাইটটা বলতে বোঝায় কোনটাই বলি, এখানে ক্লিক করলে যে মেনুটা বেরোচ্ছে সেটা, সরি এই অ্যাসাইটটা। সো নাও দেখি কোনো ডিজাইনের সমস্যা হচ্ছে কিনা, না কোনো সমস্যা হয়নি।
ওকে, এখন আসে আমার মেন কাজ। আমাদের লাগবে হচ্ছে কি সাইড বার, ন্যাপ বার। আমাদের এই ন্যাপ বার এবং সাইড বার সবসময় লাগবে। প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি এখানে গেস্ট কল করব। গেস্ট, যদি তুমি গেস্ট হও মানে লগ ইন অবস্থায় না থাকো তাহলে কিছু দেখবে না, এই স্টাইলে কিছু পাবা না। এলস, ওকে। আর এখানে ন্যাব আছে, সাইড আছে, সাইড ফাইন। সো অ্যাট ইন গেস্ট, ফাইন। আর এই যে কন্টেন্ট র্যাপারগুলো আছে, সোর্স কোড গিটহাবে আপ করে দেবো, সমস্যা নেই। এই কন্টেন্টে যাবে হচ্ছে হোমে, অ্যাডমিনের হোমে। কাট করলাম এবং এটা আসবে হচ্ছে কি অ্যাডমিন হোমে। সো অ্যাডমিন হোম এবং এখানে পেস্ট হয়ে যাবে, ফাইন। এবং আমি এখানে আসি এবং এখানে বলে দিচ্ছি ইল মেথড কল করছি এবং বলতেছি সেটা হচ্ছে অ্যাডমিন আন্ডারস্কোর কন্টেন্ট। ওকে, সো YIELD, ইল্ড, রাইট? সো ফাইন। এখন চেক করে দেখি, অ্যাডমিন লগ ইনে আসি, কিছুই পাই নাই কারণ আমার এই নামে কোনো পেজে কিছু নাই। ওকে, ওকে ফাইন, অ্যাডমিন লগ ইন। এবার আসি লগ ইন পেজটা, এক্সাম্পল লগ ইন ভার্সন 2.html। সো আবার অ্যাডমিন এলপি চলে যাই, পেজেস, এক্সাম্পলস, লগ ইন ভার্সন 2.html আসি এবং এখান থেকে আমার দেখতে হবে এখানে কি কি নাই বা কি লাগবে। সো এখানেও সেম থিং, দেখেন একটা ক্লাস আছে এক্সট্রা, ওই ক্লাসটা কল করতে হবে। সাপোজ এটা নিচ্ছি, ওকে, এই লগ ইনটাকে নিচ্ছি। লগ ইন নেওয়ার পর আমাদের যে অ্যাডমিন লগ ইন বানালাম আমরা নতুন একটা অ্যাডমিন লগ ইন, সেখানে আসি এবং এখানে কিছু নাই পেস্ট করে দিচ্ছি। এবার আমরা রিলোড করি, দেখেন চলে আসছে। এখন আমাদের কি হচ্ছে, যেটা আমার সাইডে চলে যাচ্ছে, কোনো ইসে পাচ্ছে না। আর এখানে যদি লক্ষ্য করেন লগ ইন ভার্সন 2, দেখেন বডির মধ্যে একটা ক্লাস তৈরি করছে তারা, তাই না? সেটাকে আমরা এক্সট্রা একটা ডিপ বানিয়ে নিব। আমরা কোনো বডির মধ্যে লিখি না, আমরা প্রত্যেকটাকে আলাদা একটা ডিপে কাজ করে নেব। ডিপ অ্যান্ড ক্লাস কল করে দিলাম অ্যান্ড ফাইনালি এটাকে আমি ইন্ডেক্সটা নিচে ক্লোজ করে দিলাম। সো এখন এটা রিলোড করে দেখি, দেখেন সুন্দরভাবে চলে আসছে, কোনো প্রকার কোনো ঝামেলা করেনি এখানে, কোনো প্রকার কোনো ঝামেলা কিন্তু এখানে করেনি। এখানে আমার রেজিস্টারটা লাগবে না, আমার যদি অ্যাডমিন লগ ইন। সো বুঝতেই পারতেছেন আমার লগ ইন ফেসবুকটাও লাগতেছে না, কারণ এখানে অ্যাডমিন জাস্ট লগ ইন করবে, অ্যাকাউন্ট করবে না। সাইন ইন অ্যান্ড ফরগেট পাসওয়ার্ড, ফাইন। সো দ্যাটস ইট, খুবই সুন্দর একটা ফর্ম। এটা কিন্তু টোটালি ফ্রি, আপনারা জানেন। এখন আমরা জাস্ট কি করবো, আমরা আমাদের কাজ করে যাব। সাইন অ্যাডমিন লগ ইন প্যানেল। সো এটা আমাদের এই যে রুট পাথ দিয়ে দিই, যখন অ্যাডমিনে ক্লিক করবে তখন সে রুট পাথে চলে যাবে। দ্যাটস ইট, অ্যাডমিন প্যানেল। ওকে, আর এখানে অ্যাকশন ফর্ম সবই চলে আসছে সুন্দরভাবে, ফাইন। এখন যেটা করবো, এখন হচ্ছে আমাদের এই অথে যে লগ ইন আছে এটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো। তেমন কিছুই না, খুবই ইজি জিনিস, মেথড পোস্ট অ্যাকশন আছে এবং সিসার টোকেন আছে, দ্যাটস ইট। লগ ইন টু রাখছে না, হোম ডট অ্যাডমিন অ্যাডমিন পিএসপি লগ ইন কন্ট্রোলার লগ ইন ডট গেট, ঠিক আছে। সো নাও আমরা অ্যাকশনটা কল করে দিচ্ছি এখানে এবং এখানে সাথে সাথে আমরা সিএসআরএফ ফিল্ডটা বলে দিচ্ছি টোকেনটা। ওকে, সো তারপর সেম থিং, আমি আমার ইউনিভার্সটা কপি করে নিচ্ছি, জাস্ট কোন দিদি ইউরোবোর্ড থেকে। সো ফর্ম কন্ট্রোল অ্যান্ড ফাইনালি একটা স্পেস দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট।
ওকে, ইমেল। এবং ফাইনালি আমার কি মেসেজ আছে, এটা দুইটাই নিয়ে আসি আপাতত। দ্যাটস ইট। এবং ফাইনালি হচ্ছে পাসওয়ার্ডও সেম, পুরো ইনপুটটা কপি করলেও সমস্যা নেই মেবি। অ্যাডমিন লগ ইন, পাসওয়ার্ড কই, এই যে পাসওয়ার্ড। সো ক্রিয়েট করে দেখি, ঠিক আছে। প্লেস হোল্ডার নেই, সো প্লেস হোল্ডার করে দিচ্ছি আমি, পাসওয়ার্ড সেটা ইউজ করলাম। অ্যান্ড এখানেও প্লেস হোল্ডার ইউজ করছি, ইমেল ফাইন। এবং লগ ইনটাকে চেক বক্সটা করে দিচ্ছি, অ্যাডমিন লগ ইন, পাসওয়ার্ড, চেক বক্স, ওকে, ফর্ম চেক ইনপুট ক্লাস, type it's called class, ওকে, এটা দরকার নেই, এটা বাদ। ওকে, দ্যাটস ইট। সো নাও সাবমিট প্রেস করি, জাস্ট ভুল ক্রেডেনশিয়াল সাবমিট প্রেস করলাম, ইয়েস, ইমেল আর পাসওয়ার্ড চলে আসছে। সো এটা একটা স্পেস হয়ে গেছে আই থিঙ্ক। আগে জায়গায় ঠিক ছিল, এখানে আপনার ইউজ করে নিন, সুইটার অ্যালার্ট ইউজ করে নিন, বুস্ট অ্যালার্ট বক্স, তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর কি। জাস্ট রিড ইট, admin@gmail.com, পাসওয়ার্ড প্লিজ পাসওয়ার্ড, কারেক্ট ক্রেডেনশিয়াল দিচ্ছি, সাইন ইন, ইয়েস, টোটালি ফাইন, কোনো ঝামেলা ছাড়াই কাজ করতেছে এখানে। এখানে স্কুল কাজ করতেছে না, রাইট? এখানে স্কুল কাজ করতেছে না, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে। না, এখানে স্কুল কাজ করতেছে না। আচ্ছা, কোনো যে কোনো সমস্যা হচ্ছে সেখানে লগ আউটটা লাগবে। লগ ইন, এখানে যে হোমটা আছে, লেআউট, অ্যাপের যে লেআউট, এখান থেকে লগ আউটটা নিয়ে আসি। জাস্ট আমার অ্যাডমিন হোমে আসি, আপাতত অ্যাডমিন, কন্ট্রোল এফ, হোম, সো এখানে আমি বলে দিচ্ছি লগ ইন, লগ আউট বানাই আপাতত আমরা এটাকে লগ আউট বানাচ্ছি, পরবর্তী আমরা এখানে চেঞ্জ করে নিব। ওকে, সো লগ আউট, অ্যান্ড এখান থেকে ফর্মটা সাবমিট করতে হবে লগ আউটের জন্য। দ্যাটস ইট। আমরা এটা কাস্টম বানিয়ে নেব, আমরা অ্যাডমিন লগ আউটটা আলাদা বানাবো, সো ডোন্ট ওয়ারি। আমরা এখানে অ্যাডমিনের জন্য লগ আউটটা আলাদা বানাবো। এখন তো লগ আউট করলে আমার ইউজারের লগ আউট হচ্ছে, অ্যাডমিনও সেমভাবে লগ আউট হচ্ছে, তো আমরা নেক্সটে অ্যাডমিন লগ আউটটা আলাদা করে ফেলবো। হ্যাঁ, চলে এসে লগ আউট হয়ে গেছে, দেখেন এখন লগ ইন তো সেম লগ ইন, এবং অ্যাডমিনের জন্য হচ্ছে কি আমাদের অ্যাডমিন লগ ইন, এবং এখানে যেমন admin@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি, সুন্দরভাবে কাজ করতেছে। বাট আমার এইটা কাজ করতেছে না, কি বলে এটাকে, স্কোরিংটা কাজ করতেছে না। তো সেটা কেন করতেছে না সেটা আমরা চেক করি। আমাদের অ্যাপটা আসছে না, আমরা admin.php এটা আউট। এবার আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে পার্শিয়াল ফাইল বানাতে পারি, সেক্ষেত্রে আমার কাজের জন্য সুবিধা হবে।
লেআউটসের মধ্যে আমি নিউ ফোল্ডার বানাচ্ছি একটা, অ্যাডমিন পার্শিয়াল। সো এখানে আমি জাস্ট ইউজ করতে পারি সাইড বার, ন্যাপ বার। সো ন্যাপ বার ডট ব্লেড ডট পিএইচপি, সাইড বার ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সো আপনি এখন অ্যাডমিনে আসেন, আপনার যে ন্যাপ বারটা আছে এই ন্যাপ বারটা কাট করে নিয়ে এই ন্যাপ বার পেস্ট করে দেন, খুবই সিম্পল। এবং আবার আসেন, এই সাইড বারটাকে আপনি কাট করে নিয়ে এই সাইড বারে পেস্ট করে দেন, দ্যাটস ইট। এবং অ্যাডমিনে এসে জাস্ট দুটো ফাইলকে ইনক্লুড করে দেন, সিম্পল। সো এটা কোথায়, এটা হচ্ছে লেআউটসের মধ্যে অ্যাডমিন PARTIAL পার্শিয়াল, এটা পার্শিয়াল হবে। সো রিনেম ইট পার্শিয়াল। সো অ্যাডমিন মধ্যে পার্শিয়াল, এর মধ্যে হচ্ছে গিয়ে navbar.py.php। সো navbar, দ্যাটস ইট, NAVBAR, navbar। ঠিক সেম ভাবে আমি এখানে এবার সবসময় কমেন্ট করে কাজ করবেন, তাহলে কাজ করে সুবিধা হবে। এবং দেখেন এখানে টোটালি ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। সাইড বার, ওকে। সো আমরা দেখি কোনো চেঞ্জ আছে কিনা, রিলোড করি, না আমাদের কোনো চেঞ্জ নাই, বাট স্ক্রলিং কাজ করছে না কেন? আচ্ছা, সমস্যা নেই, এখানে কোনো চেঞ্জ নেই। এবার আমরা সাইড বারে আসি। সাইড বারে প্রথমত আমার যেগুলো আছে উপরে, যেগুলো আছে সার্চ বক্স, নেম, এগুলো লাগবে না। তো সাইড বারে আলেকজান্ডার, এটা দরকার নেই, এটা আমার এখানে দিতে পারি, এখান থেকে। আচ্ছা, এটা থাক, সমস্যা নাই। তাহলে সার্চ বার উঠিয়ে দিচ্ছি, এটা ঝামেলা করছে। ওকে ফাইন, এখানে আমার এলটি দরকার নেই। ওকে, এখন মোটামুটি দেখতে একটু ভালো লাগতেছে। সো দেয়ার থাকবে, এখানে আমার স্কুলিংটা কাজ করবে, লগ আউটটা আছে। ওকে গাইস, তো আমি সোর্স কোড আপ করে দিব, সমস্যা নাই, গিটহাবে। এবং যারা এখনো কোর্সটিকে এনরোল করেনি তারা অবশ্যই এনরোল করে নেবেন, কারণ এখানে খুব ভালো জিনিস শেখানো হবে। এবং আমরা ইয়াজার ডাটা টেবিল নিয়ে কাজ করবো, মিলিয়ন অফ ডাটা নিয়ে কাজ করতে পারবো। যখন আপনার কোনো একটা প্রজেক্টে ধরেন মিলিয়ন অফ ডাটা হয়ে যেতে পারে, 10 লক্ষ 20 লক্ষ ডাটা হইতে পারে, সেই ক্ষেত্রে কোনো স্লো যাতে না করে সেই সিস্টেমটা দেখে দিব কীভাবে ইয়াজ ডাটা টেবিল ইউজ করতে হয়। এবং আমরা এখানে কয়েকটা ভ্যারিয়েন্টে কাজ করবো, যেমন আমরা যখন কোনো একটা ক্যাটাগরি ক্রিয়েট করবো সেটা পুরোটা আমরা ইলোকুয়েন্ট ওয়ারাম দিয়ে করবো। আবার যখন সাব ক্যাটাগরি করবো তখন আমরা সেটা কুয়েরি বিল্ডার দিয়ে করবো। তাহলে কি হলো যে আপনার দুইটা শিখ হয়ে গেল। আবার যখন ক্যাটাগরি সাব ক্যাটাগরি চাইল্ড ক্লাসে জয়েন করবো তখন সেটা ইলোকুয়েন্ট ওয়ারাম দিয়ে করবো। যখন প্রোডাক্টের সাথে অন্য কিছু জয়েন করবো সেটা আবার কুয়েরি বিল্ডার দিয়ে করবো। তার মানে কি সবগুলো একসাথে শিখা হয়ে গেল। আবার আমরা ক্রুট করবো, নর্মাল ক্রুট, আবার ক্রুট করবো আমরা অ্যাজাক্স দিয়ে ক্রুট, আবার ক্রুট করবো মডেল ইউজ করে ইয়াজার টেবিল দিয়ে ক্রুট। সো সব কিছুই আমরা এখানে দেখাবো ইনশাল্লাহ, এবং খুব ভালো কিছু শিখতে পারবেন আশা করি এই কোর্স থেকে। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। এবং যারা এখনো কোর্সটি এনরোল করেনি তারা Learn100.live এ গিয়ে কোর্সটা এখনই পারচেস করে ফেলুন, কারণ রমজান মাসের জন্য 50% ডিসকাউন্ট চলতেছে কোর্স ফি। থ্যাংকস ফর ওয়াচিং।